প্রিয় ভাইরা, আজকে আমরা আমাদের গ্রামে ঘুরতে এসেছি এবং ঘুরতে এসে পুরো দফা রফা একদম পুরো পাইনাল। ওরে আল্লাহ, মাটিতে খালে লোঙ্গায় আমাদের অবস্থা পুরাই ডোঙ্গা। অবস্থা পুরাই শেষ। এখন দিন শেষে এই যে দেখতেই পারছেন, ওরে আল্লাহ, কামরুল ইসলাম ফারুকি। এখন সন্ধ্যা নেমে আসছে, কিন্তু আমরা এই বড় বড় এগুলোকে কি বলে, খালের জন্য ফের হতে পারছি না। দেখি কতটুকু আমরা আমাদের যাত্রার উন্নত করতে পারি। আপনারা সাপোর্ট দিন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে মাওলা, অবশেষে আমরা এর দীর্ঘ বড় খাল পের হয়েছি। সামনে কিন্তু বিশাল একটা আছে, সেটা লাফ দিয়ে পের হওয়া যাবে না। আসার সময় লাফ দিয়ে পের হওয়ার সময় একদম আমার মোবাইলটাই গঙ্গে যেত। এরপরে আমরা আস্তে আস্তে আমাদের যে বিশাল ভয়াবহ খালের কথা বলছিলাম, এটা আমরা এখন পার হব। দেখতেই পাচ্ছেন বিশাল বড় নদীর মতো হয়ে আছে। আল্লাহু আকবার। কোথায় তোরা চলে গেলি? আমার দূরবীন একটু। আল্লাহ, অবশেষে লম্বা খালটা আমরা বের হলাম। কিন্তু গ্রামের এই মজাটা কিন্তু শহরে পাওয়া যাবে না, এটা একদম কারেক্টলি কথা। আসলে এই গ্রামের মজাটা কিন্তু শহরে পাওয়া যায় না। এই যে আমরা আসরের নামাজ পড়ার পর একটু গ্রামের নদী নালা দেখতে এলাম, এবং এসে আমাদের জামা সুরত তো একদম পুরো শেষ, কাদায় পুরো ভরে গেছে। এবং এই আমাদের এই পথ চলাটা আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গ্রামের ছোটবেলা থেকে, গ্রামের আবহাওয়া থেকেই আমাদেরকে বড় করেছেন, এই গ্রামে আমাদেরকে বড় করেছেন। এরপরে আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতেই আবার শহরে পড়ালেখার জন্য গেছি, কিন্তু আমাদের গ্রামই আমাদের ইমোশন, এটা মানতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। মাশাআল্লাহ, চারিদিকের দৃশ্য মনোরম, একদম মন কেড়ে নেয়। মাদ্রাসার ছুটিতে আমরা আমাদের গ্রামে আসছি। আসরের পর আমরা আমাদের গ্রামটা একটু ঘুরে দেখার জন্য বের হয়েছি, এবং দেখতেই পাচ্ছেন যে আমরা নদীর একদম খুব নিকটে চলে এসেছি। এবং দেখতে দেখতে আমরা কিন্তু বিশাল বড় বড় খাল পার হওয়া শেষ। ভাগ্য ভালো যে এখন খালে পানি নেই, অন্যথায় আমাদেরকে ভিজেই পার হতে হতো।